যে উনি কি করতে চাইছে, বাংলায় আগুন জ্বালাতে চাইছে নাকি আবার বাংলাদেশ করতে চাইছে? বাংলার মুখ্যমন্ত্রী তাহলে কি ভাঙড়ের মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে কি রক্তের হোলি খেলা খেলতে এসেছে? আপনি কি প্রকাশ্য একেবারে চ্যালেঞ্জ করছেন তৃণমূল কংগ্রেস নেতাদের? অবশ্যই আমি সবসময় চ্যালেঞ্জ করছি, কেন আমি সত্যের জন্য চ্যালেঞ্জ, আমি ন্যায়ের জন্য লড়াই করছি। আমি কেন চ্যালেঞ্জ করব না? আজকে সওগাত বাবু কি করে মানুষকে বলে যে ওকে জিনা হারাম করে দেবো, ওটা গুন্ডা ক্রিমিনাল, আর এই বাংলার মুখ্যমন্ত্রী এখনো সওগাতকে কেন ভাঙড়ের দায়িত্ব রেখে দিয়েছে? কেন? মমতা ব্যানার্জি তো নিজেই বলছে তুই তো বোম বন্দুকগুলি লড়াই করিস, আর ওই মমতা ব্যানার্জি জীবনতলা মিটিং করতেছে, ওই সওগাত মোল্লা প্রকাশ্যে বোম মেরেছে, তবুও সওগাত মোল্লাকে এখনো দায়িত্ব রেখেছে। কেন? বাংলার মুখ্যমন্ত্রী তাহলে কি ভাঙড়ের মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে কি রক্তের হোলি খেলা খেলতে এসেছে? আমার প্রশ্ন এটাই যে ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ভাঙড়ের মানুষ লড়াই চায় না, মারামারি হানাহানি চায় না, কেন ভাঙড়ের মানুষকে এত দমানো হচ্ছে? কেন আইএসএফ ছেলেদেরকে মিথ্যা মিথ্যা কেসে জেল খাটানো হচ্ছে? কেন আইএসএফ ছেলেরা এখনো বাড়ি ছাড়া? আমি এর জবাব চাই, এর জবাব দিতে হবে, নইলে আগামী দিনে আমরা আন্দোলন করব, বৃহত্তম আন্দোলন করব আমরা। আনিস কাণ্ডে বিভিন্ন ছাত্রছাত্রীরা কিংবা স্টুডেন্টগণ সিবিআই তদন্ত চেয়েছিল আনিস হত্যাতে, কিন্তু মুখ্যমন্ত্রী আনিস হত্যায় সিবিআই দেয়নি। কিন্তু আরজিকর কাণ্ডে কেউ সিবিআই তদন্ত দাবি করলো না, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে সিবিআই তদন্ত হবে, এক সপ্তাহ ডেডলাইন দিয়ে দিয়েছে, এক সপ্তাহের মধ্যে পুলিশ যদি নির্দিষ্ট প্রমাণাদি খুঁজে বের করতে পারে সিবিআই দেবে। দেখো সব নাটক, বাংলার মুখ্যমন্ত্রী অনেক নাটক করেছে, কখনো ভোট আসলি পা বাঙালি নাটক করে, কখনো এ আসলি এইসব নাটক করে, ওসব মুখ্যমন্ত্রীর নাটক। আনিস খানের মতন লোক, আবু সিদ্দিকির মতন লোক প্রকাশ্যে বলছে যে রাজীব না কে একটা পুলিশ অফিসার মেরেছে, তাকে এখনো পর্যন্ত এ করতে পারছে না, আর উনি সিবিআই নিয়ে করবে? বাংলার মুখ্যমন্ত্রী কি না পুলিশ ইচ্ছা করলে কি না পারে? আজকে পুলিশ আইএসএফদেরকে ধরে ধরে নিয়ে ঠিক জেল পড়ছে, কারণ ওসবগুলো পারে না, সব পারে পুলিশ। বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে পুলিশকে দিয়ে। তবে আমরা ধিক্কার জানাই, আমরা এরকম মুখ্যমন্ত্রী আগামী দিন চাই না। হ্যাঁ, যে মানুষের জন্য কাজ করবে, যে ন্যায়ের জন্য কাজ করবে, যে মানুষের শান্তির জন্য কাজ করবে, তার জন্য আমরা আছি এবং লড়াই করব। সেই লড়াইটা করে আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। এই প্রসঙ্গে একটা প্রশ্ন, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে সেই পুলিশ প্রশাসন, তাদেরকে ধরতে সময় লাগে না, কিন্তু দুষ্কৃতীদের ধরতে কেন এত সময়? তাই সেটাই তো ব্যাপার, আমি তো সেটাই তো বললাম যে হাতি ঘোড়া গেল দল, সওগাত বলে কত জল। তাই এরা তো এরকমই করছে। আজকে সওগাতকে ইডি সিবিআই ডাকছে, ইডি সিবিআই সেখানে একটা চিঠি করে দিচ্ছে, সওগাতকে আর যেতে হচ্ছে না। সওগাতকে প্রত্যেকটা কেস, সওগাতের নামে মার্ডার কেস আছে, ওনার নামে অনেক রেশন কয়লার দুর্নীতি আছে। কেন সওগাতকে বুঝে আজকে নিরীহ মানুষকে ধরে ধরে মিথ্যা মিথ্যা একদম আইএসএফদেরকে কে দিচ্ছে, পুরো সম্পূর্ণ মিথ্যা, একটাও প্রমাণ করতে পারবো না। আজকে আমি ওহিদুল ইসলাম বলে দিচ্ছি, আমার একটা কেস, যে যতগুলো কেস দিয়েছে একটা কেস আমাকে প্রমাণ করে দেখাক, আমি নিজের গদ্দার নিজে কেটে দেবো। একটা প্রমাণ করে দেখাক যে ওহিদুল ইসলাম এই জায়গাটায় লড়াই করেছে। আমাকে পুরো মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে, আমাকে পুরো মিথ্যাভাবে জেলে পাঠানো হয়েছে। কেন? সওগাত মোল্লা জানে যে ওহিদুল ইসলাম মানুষের জন্য কাজ করে, এবং ওহিদুল ইসলাম কী জিনিস সেটা ভাঙড়ের মানুষ জানে। কেন? আমি সবসময় সৌজন্যতার বার্তা দেয়, মানুষের হয়ে আমি কাজ করতে যাই। আনিস কাণ্ডে দুজন ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ারকে সামনে রেখে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ধামাচাপা দিয়ে দিয়েছে। কিন্তু আরজি কলেজে সেখানেও এক সিভিক ভলেন্টিয়ারকে সামনে রেখে যে আসল দোষী তাকে আড়াল করার চেষ্টা করছে। দেখো ভাই, সবই নাটক। দেখো না, একটু তোমরা বললে সবাই বুঝতে পারবে। আবু সিদ্দিক হালদারের রাজীব, ওনাকে ধরলে সব কিছু করে জেরা করলে মিটে যায়, এখানেও আরজি কলেজে তাই একই করবে, কোনো বিচার হবে না। এই বাংলার মুখ্যমন্ত্রী যতদিন থাকবে নিরীহ মানুষকে মেরে দেবে, কোনো বিচার পাবে না। তাই যদি হতো তাহলে আনিস খানের সর্বপ্রথমে বিচার হতো, তারপরে তো আবু সিদ্দিক হলো, তারপরে আবার আরজি কলেজ কাণ্ডে হলো। কেন বিচার হচ্ছে না? বাংলার মুখ্যমন্ত্রী কেন নীরব? আমি তো এটাই ব্রেনে আসছে না আমার, যে উনি কি করতে চাইছে, বাংলায় আগুন জ্বালাতে চাইছে নাকি আবার বাংলাদেশ করতে চাইছে? বাংলার মুখ্যমন্ত্রী কি বাংলাদেশ করতে চাইছে? বাংলার মুখ্যমন্ত্রীরা জেনে রাখা দরকার যে বাংলায় যারা অরাজকতা চালাচ্ছে তাদেরকে করা হোক। তাহলে কি আপনি কোথাও ভয়টাই পাচ্ছেন যে আইএসএফের কি লড়াই হবে ভাঙড়ে? তুমি আমার হাসালে, আমি কোনো ভয় করি না ভাই, আমি সত্যের জন্য লড়ছি, কেন ভয় করবো আমি? আর কে কোথাকার কে সওগাত, তাকে দেখে আমি ভয় করবো? আমার ভাই একটা বলছিল যে এতদিন তুমি, আরে আমি ভাই কাউকে ভয় করি না, আমি ন্যায়ের জন্য লড়াই করছি।
আমি মানুষের হয়ে কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, গরিব মানুষের পাশে থাকতে চাই, এবং এই মানুষের জন্য লড়াই করে যদি আমার জানটা চলে যায় তাও আমি দ্বিধাবোধ করবো না। 100 বা 1 বার কেন 1000 বারও যদি আমাকে জেল কাটতে হয় তাও ওদুল ইসলাম প্রস্তুত আছে। এই যে ভাঙড়ের কিছু মানুষ বলছে যে ভাঙড়ে আইএসএফ বলে আর কিছু নেই, একেবারে যে নেতাগুলো ছিল তারা জেল থেকে বাড়ি এসে চুপচাপ, কি বলবেন? একেবারে সম্পূর্ণটা ভিত্তিহীন কথা। আছে কি না আছে এরা মাঠের সময় কথা বলবে, খেলা হোক মাঠে, মাঠে ময়দানে কথা হবে। বাড়ি বসে বসে কথা বলে তার হবে না, সেটা সময় কথা বলবে। আগামী বিধানসভায় আমরা ফের জিতছি, ব্যাপক হারে আমরা ভোটে আগামী বিধানসভায় লিড দিতে চাই আমরা আগামী বিধানসভায়, এটা মাথায় রেখো। তবে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, তার কারণ তৃণমূল কংগ্রেসের যেখানে কোনো অস্তিত্ব নেই, তার জন্য আইএসএফদেরকে মিথ্যা মিথ্যা কে দিচ্ছে এবং আইএসএফদেরকে জেলে পুড়ছে।